गुड इवनिंग আমি সুব্রত সাহা। আজকে আমার আলোচনার বিষয় হলো গার্ডনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। দেখো, বুদ্ধির উপাদানগত তত্ত্ব থেকে আমরা গিলফোর্ড, থার্স্টন এবং গার্ডনারের নাম পেয়ে থাকি। এই তিনজন ব্যক্তির মধ্যে আমরা আজকে আলোচনা করব গার্ডনারের বহু উপাদান তত্ত্ব। বহু উপাদান তত্ত্ব বলতে আমরা প্রথমে বুঝে থাকি যে গার্ডনার মূলত একটি উপাদান নিয়ে কিন্তু আলোচনা করেননি, তার থিওরিটা মূলত রয়েছে বিভিন্ন উপাদানের সমন্বয়ে। দেখো, 1983 সালে গার্ডনার ফ্রেমস অফ মাইন্ড দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স বইয়ে প্রথম তার এই তত্ত্বটি প্রকাশিত করে। গার্ডনারের মতে হচ্ছে মানুষ একটিমাত্র বুদ্ধি দ্বারা কাজ সম্পাদিত করে না, মানুষের একাধিক, কমপক্ষে 7 প্রকার বা 8 প্রকার বুদ্ধি রয়েছে এবং প্রত্যেক ব্যক্তির সব ধরনের বুদ্ধি থাকলেও তারা কিন্তু সব ধরনের বুদ্ধি সব জায়গায় প্রয়োগ করে না এবং সেটা কিন্তু সমান পরিমাণেও হয় না। প্রতি ধরনের বুদ্ধি, এই যে প্রত্যেকটা বুদ্ধি রয়েছে সেগুলো প্রত্যেকটাই স্বাধীন থাকে এবং এই বুদ্ধিগুলি কি স্বাধীনভাবে গঠিত হয়। ঠিক আছে, আর এবার আসলো কি ইন্টেলিজেন্স। কখনো গার্ডনারের মতে কি দাঁড়াচ্ছে যে ব্যক্তি যখন কোনো বৌদ্ধিক কাজ করে তখন একাধিক বুদ্ধি যে রয়েছে সেগুলো কিন্তু সবগুলো সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করে। অর্থাৎ আমরা যখন জানি যে প্রবলেম সলভিং যখন চলে আসে, কোনো একটি সমস্যার সম্মুখীন হয়, তখন কিন্তু দেখা যায় যে মানুষের যে গার্ডনারের মতে যে 8 প্রকার বুদ্ধি রয়েছে, মানুষ কিন্তু সবগুলো বুদ্ধি কিন্তু প্রয়োগ করে সেই প্রবলেমটা কিন্তু সলভ করার চেষ্টা করে। নেক্সট আমরা আসছি হচ্ছে গার্ডনারের মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স বা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। দেখো, এখানে মূলত গার্ডনার 8টি এনসিইআরটির হিসাবে 8টি ইন্টেলিজেন্সের কথা বলেছেন। 1 নম্বর রয়েছে ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ঠিক আছে। 2 নম্বর লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। 3 নম্বর ভিজুয়াল বা স্পেশিয়াল ইন্টেলিজেন্স। 4 নম্বর বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। 5 নম্বর মিউজিক্যাল রিদমিক ইন্টেলিজেন্স। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। আর 9 নম্বরটা ছিল এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। এই 9 নম্বরটা ছিল হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এই 9 নম্বরটা কিন্তু পরবর্তীতে কিন্তু এনসিইআরটি কিন্তু নেয়নি, এখানে কিন্তু 8টা নিয়ে আলোচনা করেছে, তাই আমরা 8টা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এবার দেখো, পরীক্ষায় যদি আমাদের অপশন থাকে 7, 8, 9, তাহলে আমরা অবশ্যই কিন্তু 8টাই সিলেক্ট করব, কারণ আমরা এনসিইআরটির হিসেবেই কিন্তু গোটা সমস্ত সিলেবাস কিন্তু চলে। দেখো, এবার আমরা প্রথমেই যেটা আসছি ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। দেখো, ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স মানে কি? ভার্বাল শব্দটার মধ্যেই দেখো আমরা কি পেয়ে থাকি যে ভার্বাল, ভার্বাল মানে কি? বাচনিক। ঠিক আছে, এবার বাচনিকে কি বলেছে যে এই ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স যেসব শিশুর মধ্যে বেশি থাকে তারা কিসে ভালো হয়? ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং। ঠিক আছে, তাহলে এরা কি? এরা বিভিন্ন শব্দ, ভাষা, লেখার সাথে যুক্ত থাকে। এবার এই ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স যেসব শিশুর মধ্যে বেশি থাকে তাদের বৈশিষ্ট্য কি হতে পারে? বলেছে রিমেম্বার রিটেন্স অ্যান্ড স্পোকেন ইনফরমেশন, তারা লেখা এবং বলতে পারে, ভালো বক্তা হতে পারে। এনজয় রিডিং অ্যান্ড রাইটিং, তারা আনন্দ উপভোগ করে যখন কোনো কিছু পড়ে বা কোনো কিছু লেখে। ডিবেট অর গিভ পারসুয়েসিভ স্পিচেস আর অ্যাবল টু এক্সপ্লেন থিং ওয়েল, ইউজ হিউমার হোয়েন টেলিং স্টোরিজ। বলছে এরা ডিবেটে বিভিন্ন অংশগ্রহণ করে থাকে, তারা বিভিন্ন গল্পকে উপস্থাপন করতে পারে সহজভাবে। ঠিক আছে, এই ভার্বাল লিঙ্গুইস্টিক মানে এক কথায় বলতে চাচ্ছে যে যারা শব্দকে, ভাষাকে পরিপূর্ণ অর্থে ভালোভাবে উপস্থাপন করতে পারে, ঠিক আছে, তারাই হচ্ছে ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, তাদের মধ্যে বেশি থাকে। এই সব শিক্ষার্থীরা ভবিষ্যতে কি হতে পারে? বলছে পোটেনশিয়াল কেরিয়ার চয়েস কি হতে পারে? ভবিষ্যতে যাদের মধ্যে এই ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স অধিক পরিমাণে থাকে তারা কিন্তু ভবিষ্যতে রাইটার হতে পারে, জার্নালিস্ট হতে পারে, লয়ার হতে পারে, টিচার হতে পারে। আমাদের কিন্তু প্রশ্নগুলো কিন্তু এইভাবেই আসে। মূলত যাও কোশ্চিন আসলো যে রাইটার
একজন রাইটার হতে চায়, একজন শিক্ষার্থী ভবিষ্যতে রাইটার হতে চায়, তার মধ্যে কোন ইন্টেলিজেন্সের দক্ষতা বা কোন ইন্টেলিজেন্স অধিক পরিমাণে রয়েছে। বা তোমাকে তুলে দিল যে একজন শিক্ষার্থী ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স অধিক রয়েছে, সেই শিক্ষার্থী ভবিষ্যতে কী হতে চায়, তাহলে কিন্তু আমাকে অপশান দেখে কিন্তু এগুলোকে চুজ করতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। দেখো লজিক্যাল ম্যাথামেটিক্যাল মানেই আমরা বুঝতে পারি এখানে লজিক চলে আসবে এবং ম্যাথামেটিক্যাল মানে অঙ্ক চলে আসবে। তাহলে এরা কি করে? অ্যানালাইজিং প্রবলেমস অ্যান্ড ম্যাথামেটিক্যাল অপারেশনস। বৈশিষ্ট্য কী আছে? হ্যাভ এক্সিলেন্ট প্রবলেম সলভিং স্কিল, তারা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এনজয় থিঙ্কিং অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত চিন্তন যে আছে সেই বিমূর্ত আইডিয়াগুলোকে এরা চিন্তন করতে পারে। নেক্সট বলছে লাইক কন্ডাক্টিং সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে পারে, ক্যান সলভ কমপ্লেক্স কম্পিউটেশনস। এবার দেখো বলেছে যে এই যাদের লজিক ও ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স রয়েছে এই সব শিক্ষার্থীরা ভবিষ্যতে কী হতে পারে? বলছে এরা ভবিষ্যতে কেরিয়ার কী চুজ করতে পারে? সায়েন্টিস্ট হতে পারে, ম্যাথামেটিশিয়ান হতে পারে, কম্পিউটার প্রোগ্রামার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে। মূলত মাথায় রাখবে যে লজিক্যাল ম্যাথামেটিক্যাল মানেই যখনই গণনা আসবে, নাম্বার আসবে, যারা এগুলো নিয়ে কাজ করতে, ব্যাংকার হতে পারে, যারা এগুলো নিয়ে কাজ করে সেখানেই কিন্তু লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স কিন্তু চলে আসবে। হ্যাঁ, নেক্সট যেটা রয়েছে স্পেশিয়াল বা ভিজুয়াল ইন্টেলিজেন্স। বলছে স্পেশিয়াল বা ভিজুয়াল ইন্টেলিজেন্স কি? বলছে যে আমরা কোনো কিছু দেখে মনের মধ্যে একটা কল্পনা করে নেওয়া, যে ভিজুয়াল ক্রিয়েট বাই মেন্টাল ইমেজ। ঠিক আছে, আমরা একটু বলতে পারি যে ক্রিয়েট বাই মেন্টাল ইমেজ। ঠিক আছে, এই বলছে আমরা কোনো কিছু দেখে মনের মধ্যে একটা ছবি তৈরি করতে পারি। কেমন ছবি তৈরি করছি? মনে করো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং আমার রাস্তার ডান পাশে একটি বড় একটি চারকোনা একটি জায়গা ফাঁকা পড়ে আছে যেখানে কোনো কিছু নেই। তখন আমি মনের মধ্যে কল্পনা করছি যে এরকম একটা টাউনের মধ্যে এই জায়গাটা পড়ে আছে, এখানে যদি একটা 7 তলা বিল্ডিং বা একটা সুপার মার্কেট হতো তাহলে কত সুবিধা হতো। এই যে মনের মধ্যে ধরে নেওয়া একটা ইমেজ তৈরি করা, ক্রিয়েট বাই মেন্টাল ইমেজ, এটাই বলছে স্পেশিয়াল বা ভিজুয়াল ইন্টেলিজেন্স। এই ক্ষমতাটা কিন্তু সবার থাকে না, বিশেষ করে কাদের থাকে? যেমন সাইকোলজিস্টের থাকতে পারে, ইঞ্জিনিয়ারের থাকতে পারে। একটা ইঞ্জিনিয়ার যাচ্ছে, সে মনের মধ্যে চিন্তা করছে যে এইভাবে যে ব্রিজটা তৈরি হচ্ছে, এই ব্রিজটা কিন্তু এইভাবে তৈরি করলে কিন্তু ভবিষ্যতে ভেঙে পড়তে পারে। তাহলে কিন্তু সে কিন্তু মনের মধ্যে একটা কাল্পনিক চিত্র তৈরি করে নিল। এই কাল্পনিক চিত্র যারা বেশি তৈরি করতে পারে তাদেরকেই বলা হয় স্পেশিয়াল ভিজুয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, বৈশিষ্ট্য কী রয়েছে? রিড অ্যান্ড রাইট ফর এনজয়মেন্ট, এরা যেরকম পড়ে এবং লেখে আনন্দের জন্য। আর গুড অফ পুটিং পাজেল টুগেদার, হ্যাঁ, বিভিন্ন পাজেলগুলোকে সলভ করতে পারে, কারণ এরা তো ভিজুয়াল তৈরি করে নেয় যে এইভাবে গেলে পরে এটাকে কিন্তু সলভ হবে। ইন্টারপ্রেট পিকচার্স গ্রাফস অ্যান্ড চার্টস ওয়েল। ঠিক আছে, বিভিন্ন গ্রাফস চার্ট পিকচারকে ধরে নিয়ে কিন্তু অ্যাজুমশন কিন্তু এরা বেশি করতে পারে। এনজয় ড্রয়িং পেন্টিং অ্যান্ড দ্য ভিজুয়াল আর্ট, রেকগনাইজ প্যাটার্ন ইজিলি। হ্যাঁ, এরা বিভিন্ন সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারে এবং এখানে কিন্তু অনেকটা হাইপোথেটিক্যাল ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, যে ধরে নিয়ে বা কাল্পনিক চিত্র কিন্তু মনের মধ্যে তৈরি করে নেয় এখানে। হ্যাঁ, নেক্সট যেটা রয়েছে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। হ্যাঁ, বডিলি কাইনেস্থেটিক মানে কি? মাথায় রাখবে বডিলি কাইনেস্থেটিক আর কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। দেখো যেখানে আমাদের শরীর কাজ করে এবং গতি প্লাস শক্তি কাজ করে সেখানে কিন্তু বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সটা যুক্ত রয়েছে। কী কী আছে? ফিজিক্যাল মুভমেন্ট আর মোটর কন্ট্রোল। হ্যাঁ, মোটর কন্ট্রোল মানে কি? আমাদের চালনা শক্তি, এই যে হাত পা চালনা করা, ছোটাছুটি করাগুলো মোটর কন্ট্রোলের মধ্যে পড়ে। কি বলেছে বৈশিষ্ট্য? বলছে আর স্কিল্ড অ্যাট ড্যান্সিং স্পোর্টস। হ্যাঁ, যেখানে নাচে যারা রয়েছে, নাচ করে, যারা স্পোর্টস করে, এখানে কিন্তু একটু মাথায় রাখবে স্পোর্টস বলতে কিন্তু ইনডোর গেম না। হ্যাঁ, এখানে কিন্তু আউটডোর হবে। হ্যাঁ, আউটডোর যে গেমগুলো রয়েছে সেই স্পোর্টসের কথা বলা হয়েছে। ইনডোরে কিন্তু দেখো তুমি লুডো খেলছো, এখানে কিন্তু আমাদের বডিলি বা কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সটা কিন্তু কম প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, ফিজিক্যাল মুভমেন্টটা কম হচ্ছে। কিন্তু তুমি যদি আজকে ক্রিকেট খেলো সেখানে কিন্তু ফিজিক্যাল মুভমেন্টটা কিন্তু বেশি রয়েছে। তাই এখানে বলেছে যে আউটডোর যে খেলাগুলো রয়েছে সেই স্পোর্টসগুলোর কথা এখানে বলা হয়েছে। নেক্সট কি বলছে? এনজয় ক্রিয়েটিং থিংস উইথ হিজ অর হার হ্যান্ড। বলছে এখানে এই সব যারা ছাত্র বা শিক্ষার্থী রয়েছে এরা কিন্তু নতুন কোনো কিছু নিজের হাতে তৈরি করে কিন্তু আনন্দ পায়। হ্যাঁ, হ্যাভ এক্সিলেন্স ফিজিক্যাল কোঅর্ডিনেশন, যেখানে আমাদের শরীরকে কাজে লাগানো যেতে পারে, যেমন জাভলিং থ্রো হতে পারে, বল ছোড়া হতে পারে, বর্ষা নিক্ষেপ হতে পারে, দৌড়ানো হতে পারে। রিমেম্বার বাই ডুইং রাদার দ্যান হিয়ারিং অর সিং।
বলছে এখানে কি বলেছে যে কোনো কিছু শোনা এবং দেখার থেকে এরা কিন্তু হাতে কলমে কাজ করতে কিন্তু বেশি পছন্দ করে। হ্যাঁ, এরা মানে ওয়ার্ক অ্যান্ড হ্যান্ড প্রজেক্ট যেটাকে বলি আমরা। নেক্সট, এরা ভবিষ্যতে কী হতে পারে বলছে পোটেনশিয়াল কেরিয়ার চয়েসকে ড্যান্সার হতে পারে, বিল্ডার হতে পারে, স্পোর্টসম্যান, অ্যাথলেটিক্স হতে পারে, সার্জেন হতে পারে, অ্যাক্টর হতে পারে। এই সার্জেনটা কিন্তু সিটেটে একবার পরীক্ষায় এসেছিলো। হ্যাঁ, যে সার্জেন মানে কি, দেখো যখন আমরা কিন্তু কোনো ডাক্তারবাবুরা কোনো যখন সার্জারি করে তখন কিন্তু তাদের ফিজিক্যাল মুভমেন্ট, এই আঙুলের নড়াচড়াগুলো রয়েছে বা পেশির যে নড়াচড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব গুরুত্ব। এখানে আরেকটা জিনিসও হয়, সার্জেন কিন্তু শুধু যে বডিলি কাইনেস্থেটিকেই হবে সেরকম না, এখানে কিন্তু সার্জেন অনেকটা স্পেশিয়ালের সাথেও কিন্তু যুক্ত থাকে। কারণ দেখো সার্জেন যখন কোনো অপারেশন করে তখন কিন্তু অনেকটা কিন্তু কাল্পনিকভাবে সে ধরে নেয় যে এটা করলে এটা হতে পারে। ঠিক এখানে কিন্তু বডিলি কাইনেস্থেটিকের সার্জেনও পড়বে, স্পেশিয়ালেও কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, তবে তোমরা হচ্ছে যদি অপশনে কোনো কোশ্চেনটা এইভাবে উপস্থাপন হয় যে সার্জেন বডিলি কাইনেস্থেটিকে পড়বে না স্পেশিয়ালে পড়বে, তোমরা বডিলি কাইনেস্থেটিকের মধ্যেই নিয়ে নিবে। হ্যাঁ, নেক্সট অ্যাক্টর হতে পারে। নেক্সট কী রয়েছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। আমরা জানি মিউজিক্যাল মানে গান, নাচ না গান বাজনা, রিদমকে, মিউজিককে পছন্দ করে। তো এখানে বৈশিষ্ট্য কি, এনজয় সিঙ্গিং অ্যান্ড প্লেয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বিভিন্ন গান পছন্দ করে, বিভিন্ন বাদ্যযন্ত্র যে রয়েছে সেগুলোকে পছন্দ করে। রেকগনাইজ মিউজিক্যাল প্যাটার্ন অ্যান্ড টোন ইজিলি, তারা বুঝতে পারে, টোন ধরতে পারে। দেখো আমরা যখন বিভিন্ন যে টিভিতে যে শোগুলো হয়, মিউজিক্যাল শোগুলো, সেখানে কিন্তু বিভিন্ন জাজ থাকে, তারা কিন্তু বলে না যে এই টোনটা উঁচু স্কেল, নিচু স্কেল, এগুলো কিন্তু আমরা কিন্তু অনেকটা বুঝতে পারি না, তারা কিন্তু বুঝতে পারে। কারণটা কি, তাদের মিউজিক্যাল যে ইন্টেলিজেন্স রয়েছে সেটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে। হ্যাঁ, নেক্সট কী বলেছে রিমেম্বার সং অ্যান্ড মেলোডিসগুলো খুব মনে রাখতে পারে। হ্যাভ এ রিচ আন্ডারস্ট্যান্ডিং অফ মিউজিক্যাল স্ট্রাকচার, রিদম অ্যান্ড নোটস। তারাই একমাত্র যারা জাজ থাকে দেখবে তারা কিন্তু এই নোট, স্ট্রাকচার, রিদমস এগুলোকে কিন্তু বলে যে এটা ভালো হচ্ছে, এটা উঁচু স্কেল, এখানে ছাড়া পড়লো, এরাই কিন্তু বুঝতে পারে, আমরা কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, নেক্সট এরা ভবিষ্যতে কী হতে পারে মিউজিশিয়ান হতে পারে, কম্পোজার হতে পারে, সিঙ্গার হতে পারে, মিউজিক টিচার হতে পারে। নেক্সট চলে আসলো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। বলছে কি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেটিং টু আদার পিপল। দেখো ইন্টারপার্সোনাল, এখানে একটু খুব সাবধান রাখবে। ইন্টার মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির, বুঝতে পারলে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সম্পর্কে তার যাবতীয় যখন উপস্থাপন করতে পারে, তাকে নিয়ে কাজ করে, তাকে নিয়ে চিন্তা করে, তখনই কিন্তু ইন্টার আসবে। হ্যাঁ, ইন্টার মানে কিন্তু নিজের সাথে না, এখানে খুব সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। এই ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্সের কি হচ্ছে কমিউনিকেট ওয়েল ভার্বালি, সি সিচুয়েশন ফ্রম ডিফারেন্স পার্সপেক্টিভস, বিভিন্ন সিচুয়েশন হিসেবে কাজ করে, ক্রিয়েট পজিটিভ রিলেশনশিপ উইথ আদার্স, অন্যের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে পারে, রিজলভ কনফ্লিক্ট ইন গ্রুপ সেটিংস, একটি বিভিন্ন গ্রুপের মধ্যে একে অপরের সাথে সাহায্য করে সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, এই সব ব্যক্তিরা কী করে ইন্টারপার্সোনাল, এরা কিন্তু অন্যের জীবনী নিয়েও কাজ করতে পারে। যেমন যারা মনে করো যে বায়োগ্রাফি লেখে তারাও কিন্তু ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স তাদের মধ্যে বেশি রয়েছে। হ্যাঁ, মনে করো যে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কিছু লিখছে, তাহলে কিন্তু এখানে কিন্তু ইন্টারপার্সোনাল চলে আসবে। হ্যাঁ, একজন ব্যক্তি অন্য ব্যক্তির সম্বন্ধে যখন লেখে তখনই কিন্তু ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স চলে আসে। নেক্সট চলে আসে কি ভবিষ্যতেরা কী হতে পারে পোটেনশিয়াল কেরিয়ার্স। কী বলছে সাইকোলজিস্ট হতে পারে, ফিলোসফার দার্শনিক হতে পারে, কাউন্সিলর হতে পারে, সেলস পার্সন হতে পারে এবং পলিটিশিয়ানও হতে পারে। হ্যাঁ, নেক্সট যেটা রয়েছে কি ইন্ট্রাপার্সোনাল। আমি যেটা আগে বললাম, আগেরটা ছিল কি ইন্টার, এবার আছে ইন্ট্রাপার্সোনাল। দেখো ইন্ট্রোস্পেকশনস অ্যান্ড সেলফ রিফ্লেকশন। ইন্ট্রাপার্সোনাল মানে কি নিজের প্রতিচ্ছবি দেখা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলছি আমি কি, আমি চিন্তা করছি এমনি সময় বসে যে আমি ভালো, আমি খারাপ, আমার মধ্যে কি চলছে, এই যে নিজে ভাবা, নিজে নিয়ে চিন্তা করা, এটাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। কি বলেছে অ্যানালাইজ দেয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ওয়েল। আমরা নিজেরাই বুঝতে পারি আমার কোনটা শক্তিশালী জোন, কোনটা দুর্বল জোন। নেক্সট কি এনজয় অ্যানালাইজিং থিওরিজ অ্যান্ড আইডিয়াস, হ্যাভ এক্সিলেন্ট সেলফ অ্যাওয়ারনেস, খুব সতর্ক থাকি সবসময়। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিস ফর হিজ অর হার ওন মোটিভেশন অ্যান্ড ফিলিংস। বলছে আমরা নিজেরাই কখনো নিজেদের মোটিভেশন তৈরি করি, নিজেরাই ফিলিংস অনুভূতি তৈরি করি, কখনো আমরা কষ্ট পাই, কখনো আনন্দ পাই, আমরা নিজেরাই কখনো এই যে মনের মধ্যে যে চলছে নিজেকে নিয়ে এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। অর্থাৎ কি মনে করো যেসব ব্যক্তি অটোবায়োগ্রাফি লেখে, ঠিক আছে, আগেরটা কি ছিল, আগেরটা ছিল বায়োগ্রাফি,
এবার যেসব ব্যক্তি মনে করো অটোবায়োগ্রাফি লেখে তারা কিন্তু ইন্ট্রাপার্সোনাল হয়, হ্যাঁ, তাদের মধ্যে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স কিন্তু বেশি থাকে। এদের পোটেনশিয়াল কেরিয়ার্স কী থাকে, ফিলোসোফার হতে পারে, রাইটার হতে পারে, থিওরিস্ট হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। হ্যাঁ, নেক্সট যেটা রয়েছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, বলছে ফাইন্ডিং প্যাটার্নস অন রিলেশনশিপ টু নেচার, অর্থাৎ ন্যাচারালিস্টিক কিন্তু এই গার্ডনারের থিওরিতে পরে যুক্ত করা হয়েছে 8 নম্বর ইন্টেলিজেন্স। মাথায় রাখবে যেসব ব্যক্তি প্রকৃতি নিয়ে কাজ করে, সেটা গাছ, নদী, ঠিক আছে, সেটা গাছ হতে পারে, নদী হতে পারে, পাহাড় পর্বত হতে পারে, তাদের যে বুদ্ধিমত্তাটা রয়েছে, তা বুদ্ধিটা রয়েছে, তাকেই কিন্তু গার্ডনার বলছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। কারণ সবার কিন্তু গাছের প্রতি কিন্তু এরকম ন্যাক বা ঝোঁক যেটা থাকে, গাছ, পাহাড়, পর্বত সবার কিন্তু ঠিক সমানভাবে থাকে না। যাদের থাকে তাদেরকে গার্ডনার বলেছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স তাদের বেশি রয়েছে। এখানে কি বলেছে, আর ইন্টারেস্টেড ইন সাবজেক্ট সাচ অ্যাজ বোটানি, বায়োলজি অ্যান্ড জিওলজি, দেখো প্রত্যেকটাই কিন্তু প্রকৃতির সাথে কানেকশন রয়েছে। ক্যাটাগরাইজ অ্যান্ড ক্যাটালগ ইনফরমেশন ইজিলি করতে পারে, পৃথকীকরণ করতে পারে, ক্যাটাগরাইজ করতে পারে, এনজয় ক্যাম্পিং করতে পারে, গার্ডেনিং, হাইকিং অ্যান্ড এক্সপ্লোরিং দ্য আউটডোরস, এই সব ছাত্ররা কিন্তু বিভিন্ন ট্যুর পছন্দ করে, এক্সকারশন কিন্তু পছন্দ করে। ডিসলাইক লার্নিং আনফ্যামিলিয়ার টপিক দ্যাট হ্যাভ নো কানেকশন টু নেচার, যেসব টপিক কিন্তু প্রকৃতির সাথে সম্বন্ধিত থাকে না, তারা কিন্তু এই সব বিষয়গুলোকে পছন্দ করে না। হ্যাঁ, মাথায় রাখবে। তাহলে অর্থাৎ কি, এরা এই সব ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা কিন্তু প্রকৃতি রিলেটেড যে কোনো জিনিস থাকে সেগুলোকে পছন্দ করে। ভবিষ্যতে কী হতে পারে, বায়োলজিস্ট হতে পারে, কনজারভেশনিস্ট হতে পারে, গার্ডেনার হতে পারে, ফার্মার হতে পারে, হ্যাঁ, বিভিন্ন হতে পারে, যারা নদী নিয়ে কাজ করে হতে পারে, পাহাড় নিয়ে কাজ করতে পারো তোমরা। তাহলে গার্ডনারের ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু এগুলোই পড়বে। হ্যাঁ, এবার দেখো নেক্সট যেটা গার্ডনার লাস্ট ইন্টেলিজেন্স বলেছিল, 9 নম্বর টপিকটা এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। এই এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এনসিইআরটি কিন্তু সমর্থন করেনি, তা বা এই বলতে পারো যে এনসিইআরটির যে বইগুলো রয়েছে সেই বইয়ে কিন্তু এই এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়নি। তাই আমরা কিন্তু এখানে গার্ডনারের 8টা ইন্টেলিজেন্সই পড়লাম। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আজকে কী জানতে পারলাম, যে গার্ডনার যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বটি উপস্থাপন করেছেন, এই তত্ত্বে মানুষের একটি নয় একাধিক প্রকার বুদ্ধি রয়েছে এবং মানুষ সমস্যা সমাধান করার সময় কিন্তু বিভিন্ন বুদ্ধি কিন্তু কাজে লাগাতে পারে, এবং এই বুদ্ধিটি কিন্তু সবার মধ্যে কিন্তু সমানভাবে নেই। কারো মধ্যে বেশি রয়েছে, ধরে নাও কোনো একজন ব্যক্তি খেলায় ভালো থাকতে পারে, কেউ অঙ্ক করায় ভালো থাকতে পারে, কেউ মিউজিক পছন্দ করে, ঠিক আছে, প্রতিটি বুদ্ধি কী রয়েছে, স্বাধীন এবং স্বাধীনভাবে গঠিত রয়েছে। হ্যাঁ, এইরকম বুদ্ধি নিয়ে গার্ডনার মূলত 8টি বুদ্ধির কথা বলেছেন। এই 8টি বুদ্ধি আমরা ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, ভিজুয়াল, বডিলি, মিউজিক্যাল, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল আর ন্যাচারালিস্টিক। হ্যাঁ, এবং এখানে আমরা দেখলাম কি, যে প্রত্যেকটা ইন্টেলিজেন্সের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই অংশটা বৈশিষ্ট্য, এবং এই ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের যে শিক্ষার্থী রয়েছে তারা ভবিষ্যতে কী কেরিয়ার চুজ করতে পারে। হ্যাঁ, বিশেষ করে এই প্রশ্ন কিন্তু মূলত এগুলো থেকেই কিন্তু আসে। হ্যাঁ, তারপরে কি রয়েছে, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, স্পেশিয়াল মানে কি, ক্রিয়েট বাই মেন্টাল ইমেজ তৈরি করে নিই আমরা, যেসব জায়গায় আমরা মেন্টাল ইমেজ তৈরি করি এবং বুদ্ধিকে প্রয়োগ করি, তাদের স্পেশিয়াল ভিজুয়াল ইন্টেলিজেন্স অধিক রয়েছে, তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে পারে, আর্টিস্ট হতে পারে, আর্কিটেকচার হতে পারে। হ্যাঁ, বডিলি কাইনেস্থেটিক মানে কি, বডিকে যারা কাজ করায় বডি নিয়ে, যেমন স্পোর্টসম্যান, অ্যাথলেটিক্স, বিশেষ করে আউটডোর গেম। মিউজিক্যাল মানে কি, যারা রিদম, মিউজিক, নোটস, টোন পছন্দ করে বা সেগুলোকে সেগুলি বোঝাতে পারে, তারা বোঝে সাধারণ থেকে, তাদের মধ্যে এই ইন্টেলিজেন্স বেশি রয়েছে, যারা ভবিষ্যতে মিউজিশিয়ান, কম্পোজার হতে পারে। ইন্টারপার্সোনাল মানে নিজে অন্যের অনুভূতিকে বোঝা, ঠিক আছে, যারা বায়োগ্রাফি লেখে, অন্যের জীবনী নিয়ে লেখে, তারা হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স তাদের মধ্যে অধিক থেকে। ইন্ট্রাপার্সোনাল মানে নিজের বিচার করা, নিজেকে বিচার করা, যারা অটোবায়োগ্রাফি লেখে, ফিলোসোফার, রাইটার, সায়েন্টিস্ট। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, যারা বিভিন্ন প্রকৃতি নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে আজকে আমার এই তথ্য হচ্ছে গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে, বা অন্য কোনো ক্লাস নিয়ে আবার নেক্সটে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।